হযরত মূসা আলাইহিস সালাম এক ওয়াজের মজলিসে বনী ইসরাইল লোকদের সাথে তিনি বৈঠকে আলোচনা করতেছেন। এমন সময় বনী ইসরাইলের এক লোক জিজ্ঞাসা করলেন, হুজুর, বর্তমানে আপনার চেয়ে বড় জ্ঞানী বড় আলেম কেউ আসেনি? সুবহানাল্লাহ বলে, আপনার চেয়ে বড় আলেম কেউ আছে কিনা? সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাম বললেন, না, বর্তমানে আমার চেয়ে বড় জ্ঞানী, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ওরে মূসা, আমার একজন মকবুল বান্দা আছে, যার কাছে আমি এমন ইলম দান করেছি, যেই ইলম তোমাকে দেখতে হবে সে তার কর্মগুলা কিভাবে পরিচালনা করে। তুমি যাও তার কাছে, দেখো আমি তাকে কি দৌলত দান করেছি, কি ইলম দান করেছি। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মাফিক যেই ঠিকানা দিলেন দুই নদীর সঙ্গম স্থলে, ওই জায়গায় তিনি আছেন, যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, যার উপর আসমানি কিতাব নাজিল হলো, যিনি নবী, যিনি মুরসাল পয়গম্বর, মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেলেন। তিনি একজন নবী হয়ে একজন ওলির দরবারে যাচ্ছেন। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যাওয়ার সময় তিনি খাবার নিয়ে গেলেন, সাথে করে কই মাছ, কই ভুনা মাছ। কই মাছ কি ভুনা করে আমরা খাই না? ওই মাছ নিয়ে গেলেন খাওয়ার জন্য। ইউসা ইবনে নুন তিনাকে সফর সঙ্গী করে চললেন। চলতে 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 যখন সন্ধ্যা হয়ে গেল, এক নদীর পাশে পাথরের মধ্যে তিনি ক্লান্ত ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে হযরতে তিনার সফর সঙ্গী তিনি কি করলেন, দেখতে পাইলেন, ইউসা ইবনে নুন তিনি দেখতে পাইলেন যে খাবার খাওয়ার জন্য কই মাছ ভুনা করে সঙ্গে করে নিয়েছিলেন, ওই কই মাছটা জীবিত হয়ে নদীর মধ্যে চলে যাচ্ছে। কই মাছ ভুনা করে নিয়ে গেছে। কই মাছ ভুনা করলে কি এটা জীবন থাকে, এটা বাচ্চা থাকে? হ্যাঁ, আপনি যদি দেখেন আপনার ঘরের মধ্যে যে কি আপনার স্ত্রী কই মাছ রান্না করছে, ভুনা করছে, খাইতে যাই যদি দেখেন কই মাছ এই তরকারি থেকে জ্যান্ত হয়ে গেছে, লাফাইতেছে, আপনার অবস্থাটা কি হবে? সুবহানাল্লাহ বলে। কই মাছ ওই পানির মধ্যে নেমে যখন চলতে লাগলো, ওই কই মাছ যেদিকে যায় দুই দিকের পানি, আর যখন দুই দিকে যেদিকে যাচ্ছে একটা সুড়ঙ্গ হয়ে যাচ্ছে, ওই পানি আর একসাথে মিলিত হয় না, একটা রাস্তা হয়ে গেছে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইউসা ইবনে নুন হযরত মূসা আলাইহিস সালাম আরাম করতেছেন বিদায় তিনি আর তিনাকে অবগত করলেন না। তিনি জাগ্রত হলে তাকে তিনাকে বলবেন। এই বলে যখন সকাল হয়ে গেল, মূসা আলাইহিস সালাম চলতে লাগলেন। ইউসা ইবনে নুন বলার জন্য খেয়াল নাই যে মসজিদ যেতে চলে গেছে, তিনার খেয়াল নাই বলতে। চলতে চলতে দুপুর হয়ে গেল, ক্ষুধা লাগছে, বলতেছে আমার খাবার দাও। ইউসা ইবনে নুন বলে, হুজুর ভুল হয়ে গেছে, রাতের বেলায় যে জায়গার মধ্যে আপনি অবস্থান করেছিলেন ওই জায়গায় ওই ভুনা কই মাছটা জীবিত হয়ে পানির মধ্যে চলে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? চলো ওই জায়গায় ওই আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম রয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চলে গেলেন ওই জায়গায়। যাওয়ার পর তিনার সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। পেয়ে গেলেন হযরতে খিজির আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সূরা কাফের মধ্যে 15 পারার মধ্যে আয়াতখানা রয়েছে। রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনা মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন
অতঃপর তারা রব্বুল আলামিন বলতে লাগলেন আমার বান্দাদের মধ্যে এমন একজন বান্দাকে পেল যাকে আমি আমার নিকট থেকে অনুগ্রহ দান করেছি এবং তাকে ইলমে লাদুনি দান করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালামকে এমন একটা বিশেষ ইলম দান করলেন ইলমে লাদুনি। ওই ইলমে লাদুনি প্রাপ্ত খিজির আলাইহিস সালাম কিভাবে তিনার কর্মগুলো সম্পাদন করেন হযরতে মূসা আলাইহিস সালাম ওইটা দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য চলে গেলেন। তার মানে প্রমাণ হয়ে যায় ইলম অর্জন করার কোনো বয়স নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে প্রমাণ হয়ে যায় আউলিয়া কেরামের দরবারে যাওয়া মূসা আলাইহিস সালামের সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাক্ষাৎ হলো, কথা হলো। তিনি তাকে বলতে লাগলো, তাকে মূসা বলল, তাকে হযরতে খিজির আলাইহিস সালামকে ক্বালা লাহু মূসা হাল أتبعك على أن تعلمني مما علمت رشدا বললো আমি কি তোমার সাথে থাকবো এই শর্তে যে, কে বলে? মূসা আলাইহিস সালাম। কাকে বলতেছে? ওই আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামকে বলতেছেন আমি কি তোমার সাথে থাকবো এই শর্তে যে তুমি আমাকে শিক্ষা দিবে ভালো কথা যা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবার শুনেন শুনেন শুনেন, খিজির আলাইহিস সালাম কোরআনের ভাষায় বলতে লাগলেন ওয়ালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম বলল আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এমন ক্ষমতা দিয়েছেন, এমন দায়িত্ব দিয়েছেন, এই কর্মগুলো দেখলে আপনি সহ্য করতে পারবেন না, ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম কি বললেন? ঠিক আছে, আপনার বিষয় নিয়ে আমি কোনো আপত্তি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সফর সঙ্গী হয়ে রওনা হলেন, আর এবার রওনা হয়ে হয়ে নদীর কিনারে গেলেন। কোথায় গেলেন? নদী পার হইতে কি লাগে? নৌকা লাগেনি? কথা কয় না। নদী পার হইতে নৌকা লাগে কি লাগে না? লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কিরামদেরকে এমন ক্ষমতা দিয়েছেন নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন হয় না। ওই সাগরের উত্তাল পাতাল সাগরের মধ্যখান দিয়েও আল্লাহর ওলিরা পানিতে হেঁটে হেঁটে চলে যাওয়ার ক্ষমতা রাখে। ক্ষমতা দিছে কি? আল্লাহর ওলিরা আল্লাহর শক্তিতে শক্তিমান হইয়া অসম্ভবকে সম্ভব করিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। দরবারে বারিয়া শরীফের আলা হযরত মখদুমুল্লাহ সাজিবির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি যুগের মুজাদ্দিদ ছিলেন, আমির আহলে সুন্নাত ছিলেন, যিনি কর্ণফুলী নদী নৌকা ছাড়া পায়ে হেঁটে হেঁটে পার হয়েছেন। কারামাতু আউলিয়া হাক্কুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে। সম্মানিত হাজিরিন, ওই হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি চান্দিনী আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার মাধ্যমে একজন নয়, দুইজন নয়, 90 লক্ষের অধিক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই খাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইনুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি চান্দিনী আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ প্রাপ্ত ক্ষমতায় আনার সাগরের সমস্ত পানি বদনার ভিতরে পুড়িয়েছেন। ক্ষমতা দিল কি? এই কারামত দেখে, তিনার রূপ দেখে, তিনার সৌন্দর্য দেখে, তিনার কথা শুনে, তিনার আচরণ দেখে, তিনার আখলাক দেখে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই খাজা বাবাকে কেউ যদি ভুয়া বলে, আসলে খাজা বাবা ভুয়া না, সে নিজে ভুয়া। ইহনাতুল উলামায়ে কুফরুন, হাক্কানি আলেমদেরকে ইহনাত করে কথা বললেন তার ঈমান চলে যাবে, এটা কুফরি হয়ে যায়। যে বলুক
আমি নাম বলতে রাজি না। এই বেয়াদবিটা যিনি করেছেন আমি বলবো খাজা বাবার সাথে এভাবে এহনাত করে কথা বলার কারণে তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদের আজকে ফাতিহা জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একদিন পীর মুর্শিদ কিনারা চলতে চলতে নদীর কিনারায় গেলেন, গিয়ে দেখলেন নদীর মধ্যে কোনো নৌকার চিহ্ন নাই। নৌকার চিহ্ন নাই। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবাকে বললেন, ও মুঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। আপন পীর মুর্শিদ যখন ওই ধজলা নদীর তীরে গেলেন, পার হওয়ার জন্য নৌকা নাই। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মুঈনুদ্দিন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পর এবার কিছুক্ষণ পরে বলতে লাগলেন, ও মুঈনুদ্দিন চোখ খোলো। খাজা গরিবে নওয়াজ বলে, দুনিয়ার মানুষ আমার পীর মুর্শিদ যখন আমাকে চক্ষু বন্ধ করার জন্য বললেন, চক্ষু বন্ধ করার পর এক মুহূর্তের মধ্যে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দজলা নদী পার হয়ে ওই পারে চলে গেলেন। আমি আমার মুর্শিদের কদমে আরজ করলাম, ও আমার প্রাণের মুর্শিদ দয়া করে বলেন এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি বলে, ভক্তরে আমি কিভাবে পার হয়েছি জানুনি? আমি 5 বার সূরা ফাতিহা পাঠ করে যখন পা রাখলাম, এই ধজলা নদী আমি আর আল্লাহ আমার মুহূর্তের মধ্যে পার কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার খিজির আলাইহিস সালাম কি কারামত দেখাতে লাগলেন। নদীর পারে যাইয়া পার হবেন, এক মাঝিকে ডাকলেন। কাকে ডাকলেন? মাঝিকে ডাকলেন, উপরে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ও মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি ভাই, আমার মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার মাঝি ভাই, জলদি করে চালাও তরি মদিনাতে যাই, চলো জিয়ারতে যাই। জলদি চালাও সোনার তরি মদিনাতে যাই, চলো জিয়ারতে যাই। যার পরশে মুগ্ধ ধরা, মুগ্ধ শশিরবি, তার প্রেমে নাও চালাও মাঝি, সেই তো প্রাণের নবী। সেই নবীকে দেখতে যে মোর, সেই নবীকে দেখতে যে মোর মনটা পাগল হয়, চলো জিয়ারতে যাই। ও মাঝি ভাই, আমার মাঝি ভাই, জলদি চালাও সোনার তরি মদিনাতে যাই, চলো জিয়ারতে যাই। ঝড় তুফানে ছাইরো না হাল, সত্য হাতে ধৈর, উতাল পাতাল ঢেউয়ের সময় আল্লাহর নাম সইপ। ওরে যার তরে মোর কাঁদে পরাণ, যার তরে মোর কাঁদে পরাণ, তারে কোথায় পাই, চলো জিয়ারতে যাই। ও মাঝি ভাই, আমার মাঝি ভাই, জলদি চালাও সোনার তরি মদিনাতে যাই, চলো জিয়ারতে যাই। বলেন আল্লাহুম্মা আমিন। গভীর
খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন। ওঠার পর যখন নদীর ওই পারে গেলেন, যাওয়ার পর খিজির আলাইহিস সালাম ওই নৌকার দুইটা তক্তা খুলে ফেললেন। কত সুন্দর একটা নৌকা, ওই নৌকার দুইটা তক্তা খুলে ফেলছে। এই নৌকাটা ত্রুটিপূর্ণ হয়ে গেল না? এটা মাঝির জন্য একটা বিপদ হয়ে দাঁড়াইছে না? কত না বিপদ না? নৌকার তক্তা না থাকলে কি তলায় যাবে না? নৌকা তলাইবে কিনা? তলে যাবে, ডুবে যাবে। এবার মুসা আলাইহিস সালাম ভাবলেন, আয় হায় রে, খিজির আলাইহিস সালাম একই কাণ্ড করলেন। যেই মাঝি আমাদেরকে ওপার থেকে এপার নিয়ে আসলেন, বিনিময় কোনো টাকা নিলেন না, পয়সা নিলেন না। খিজির আলাইহিস সালাম কি করলেন? নৌকাটা ত্রুটিপূর্ণ করে দিলেন। তিনি আপত্তি জানাইলেন। আপত্তি যখন জানাইলেন, খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা, আমি কি বলিনি? ওয়ালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, বলল আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবেন না, আমি আগেই বলে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি বললেন, আপত্তি করার পর খিজির আলাইহিস সালাম বলেন, আমি তো আগেই বলেছি আমার কর্ম দেখলে আপনি সহ্য করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আমি আর কোনো আপত্তি। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। সম্মানিত হাজিরিন, চলতে চলতে যখন হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, ঠিক এই মুহূর্তে দেখলেন একদল শিশু খেলাধুলা করতেছে। আপনার বাড়ির ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে না? করে খেলাধুলা করতেছে। যারা খেলাধুলা করতেছে ওই শিশুগুলার মধ্যে একটা সুন্দর একটা ছোট্ট শিশু, তারা ডাক দিলেন। ডাক দেওয়ার পর ওই ছোট্ট শিশু যখন আসলেন, আসার পর খিজির আলাইহিস সালাম তাকে মেরে ফেললেন। কোরআনের কথা বানাই বলতেছি না রে বাবা। আজকে আমরা ওলি আল্লাহর বিরোধিতা করি, ওলিদের মাজার ভেঙে ফেলি, দ্বিধাবোধ করি না। আমরা যারা আহলে তরিকতপন্থী, আমাদেরকে বিভিন্ন তহমত দিয়ে কথা বলে। আরে বাবা, কার বিরোধিতা করো? যে ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, কার বিরোধিতা করো? রাব্বুল আলামিন এক এক পাপের জন্য এক এক সাজা নির্ধারণ করে দিলেন, বলে দিলেন কি পাপ করলে, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে। এরকম ভাবে প্রত্যেকটা পাপের, প্রত্যেকটা খারাপ কাজের তিনি পরিণাম বলে দিয়েছেন। আমার নবীও বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন। যারা বলবেন কি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এমন ভাবে বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, দুশমনি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন। যে আল্লাহ সর্বশক্তিমান, কুন ফায়াকুনের মালিক, ওই আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো কি আছে? নাই নাই নাই, কখনো সম্ভব না। আল্লাহু আকবার। যখন খিজির আলাইহিস সালাম ওই ছেলেটাকে মেরে ফেললেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও খিজির গো, একই কর্ম করলেন, একই করলেন, এই বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন, কাজটা আমি কি করলেন, কি করলেন, কাজটা আপনি কি করলেন। এবার খিজির আলাইহিস সালাম কোরআনের ভাষায় বলতে লাগলেন, আলা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি বলিনি আমার কর্ম দেখে আপনি সহ্য করতে পারবেন না? ঠিক আছে, আর আপত্তি করব না। সুবহানাল্লাহ। এবার চলতে 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 তিনারা ক্লান্ত হয়ে গেলেন। এক এলাকায় যাওয়ার পর ওই সমাজের মানুষদের কাছে খাবার চাইলেন, তারা কেউ তাদেরকে আপ্যায়ন করে নাই। আসার পর দেখতে পাইলেন একটা দেয়াল। এই এই এই, এদিকে মনোযোগ, এদিকে এদিকে ফিরেন, এদিকে দেখতে পাইলেন একটা দেয়াল পড়ে যাওয়ার উপক্রম, পড়ে যাওয়ার উপক্রম। তিনি সারা দিন পরিশ্রম করে করে ওই দেয়ালটাকে সোজা করে দিলেন। ও খিজির, আপনি কেমন মানুষ গো? এই
এই সমাজের মানুষ আমাদেরকে আপ্যায়ন করে নাই, এই সমাজের মানুষ আমাদেরকে খাবার দিল না, বিনিময় কোনো কিছুই যে কাজ করলেন, এই দেয়ালকে ঠিক করলেন, বিনিময় তো কোনো কিছু আমরা পাইলাম না। খিজির আলাইহিস সালাম বলে ডাক দিয়া কয়, মুসা নবী, আমি প্রথমে বলেছিলাম ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। এবার তিনি বললেন এবার আপনার বিদায়ের সময় হয়েছে, বিদায়ের সময় হয়েছে। তবে বিদায় দেওয়ার আগে আমি কেন ওই নদীর মাঝির নৌকা ত্রুটিপূর্ণ করেছি তা জেনে যান। আমি কেন ওই বাচ্চাকে মেরে ফেললাম তার হাকিকত আপনি জেনে যান। এই দেয়ালকে কেন আমি ঠিক করে দিলাম তা আপনি জেনে যান। বলতে লাগলেন, আমি যে ওই মাঝির নৌকার কে ত্রুটিপূর্ণ করেছি ঠিক, কিন্তু নৌকার মধ্যে এক ফোঁটাও পানি প্রবেশ করে না। যে নৌকা তলে যাওয়ার কথা, ডুবে যাওয়ার কথা, ওই নৌকা একটু কি ডুবে নাই। সুবহানাল্লাহ। বলে কেন করলেন? বলে যে আমি নদীর ওই পারে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। নদী তো নদী, অনেক বিশাল বড় নদী, এরপরে দাঁড়ালে ওপরে দেখা যায় না। আসান এরকম নদী বাংলাদেশে? বঙ্গোপসাগর গেলে কোন কুল কিনারা দেখা যায় না। ওই আল্লাহর ওলি বলতেছে, আমার নজর তো দুই দিকে। সুবহানাল্লাহ বলি। আমার নজর কি? আমার নজর নদীর ওই পারে আর এপারে। আমি দেখতে পাইলাম ওই নদীর পারে একজন জালিম বাদশা বসে আছে। এই নৌকাকে কি করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য। এই নৌকার বাদী বড্ড গরিব, তার নৌকাটা যদি নিয়ে যায় সে কি করে খাইবে। আমি ত্রুটিপূর্ণ করে দিয়েছি যাতে করে ওই জালিম বাদশা এই নৌকা দেখলে না নেয়। তবে তার দুইটা তুলেছি, এটা সে মেরামত করে নিতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি ওইদিকে দেখলেন, এইদিকেও দেখলেন। কিভাবে দেখলেন? সুবহানাল্লাহ বলি। এই দেখার ক্ষমতা দিছে কে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহর মুমিন বান্দাদের ভয় করো। কি করো? ভয় করো, তাদের দূরদর্শিতাকে ভয় করো। ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তারা আল্লাহর নূর দ্বারা দেখে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর যেদিকে তাকান তারা আল্লাহর নূরের মধ্যে ডুবে থাকে। ওইদিকে আশিক তার মাসুককে দেখে। বাহার সু জলওয়ায়ে দিল দারো দিদম, বাহার সিদ জামালে यारो दिदम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया निगाह वली में ये तासीर देखी अरे बदलती हजारों की तकदीर देखी सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया गंज बख्शे फैद आलम मजहर नूर खुदा ना के सरा पीर कामिल कामिल रहनुमा सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন মকবুল বান্দা আছে, খাতাগঞ্জে বক্স রহমাতুল্লাহি আলাই। এখনো যদি কোন ইমানদার তিনার মাজারে যাইয়া 40 দিন চিল্লা দেয়, এক চিল্লা দেয়, ওই জায়গার মধ্যে নামাজ পড়ে, রিয়াজত করে, জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে, ওই ব্যক্তি আল্লাহর মকবুল ওলি হইয়া যায়। কোন আলেম যদি যায়, দিনের রাহনুমা হয়ে যায়। আমার খাজা বাবা খাজাগঞ্জে বক্স রহমাতুল্লাহর মাজারে 40 দিন থাকার পর তিনার নিজ হস্ত মোবারক দিয়া লিখে আসলেন যে কি গঞ্জে বক্সে ফয়দে আলম মজহার নূর
নূরে খোদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। না কেসরা পীরে কামেল আর কামেলের রাহনুমা। সুবহানাল্লাহ বলেন। ওই লিখা এখনো দাদা দাথাগঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মধ্যে কবিতা আকারে রয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেছিলাম আল্লাহর ওলিদের দূর দূর থেকে ভয় করো। তাদের সামনে হাজির থাকলেও অন্তরের মধ্যে কুধারণা রাখিও না। তোমার অন্তরের খবরও আল্লাহর ওলিরা বলে দিতে পারে। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিছে কে? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, আমি নদীর ওই পারে দেখেছি, যার কারণে আমি তার নৌকাটা ত্রুটিপূর্ণ করে দিলাম যেন বাদশা ছিনিয়ে না নেয়। সে নৌকাটা ঠিক করে নিতে পারবে। নৌকার মধ্যে পানি ওঠে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন, ও মুসা, ও আল্লাহর পয়গম্বর, আমি ছোট্ট শিশুকে কেন মেরে ফেললাম জানুনি জানুনি জানুনি? আমি তার কপালের মধ্যে দেখতে পাইলাম সে ভবিষ্যতে কাফের হয়ে যাবে। তার বাবা মা হলো মুমিন, তার বাবা মা হলো ঈমানদার। তার কারণে যদি তার বাবা মার ঈমান ধ্বংস হয়ে যায়, তার কারণে আমি তাকে মেরে ফেলেছি। আল্লাহ চাহে তো ভবিষ্যতে তাদেরকে আল্লাহ পাক তাদেরকে নেক সন্তান দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পিছনে কাহিনী আসেনি, কারণ আসেনি? অবশ্যই কি? অবশ্যই অবশ্যই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন, ও মুসা আলাইহিস সালাম, আমি কেন ওই দেয়ালকে ঠিক করেছি জানুনি? আমি জানলাম, আমি দেখতে পাইলাম ওই দেয়ালের নিচে দুইটা এতিম সন্তানের বাবা তাদের জন্য ধনভাণ্ডার কিছু মুদ্রা, স্বর্ণ মুদ্রা রেখে গেছে। কি রেখে গেছে? তারা এখনো নাবালক। যদি এলাকার মানুষ এর সন্ধান পেয়ে যায়, তাহলে এতিম সন্তানগুলো সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। যার কারণে আমি এটাকে গোপন করে দিয়েছি, সময় হলে আমি তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেখছেন আমাদের জন্য কত বড় কল্যাণকর, তারা আমাদের জন্য নিয়ামত। আল্লাহর কোরআনের ভাষায় রব বলতেছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর মুহসিন বান্দার দরবারে রয়েছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই সূরা কাফ দ্বারা প্রমাণিত হয়ে যায় আল্লাহর ওলিদের দরবারে যাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। কি? মুসা আলাইহিস সালামের সুন্নাত। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বললেন, আল্লাহ গো, ঈমানদারকে লক্ষ্য কেন করে বললেন, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর সত্যবাদীদের আউলিয়া কেরামদের সাথী হয়ে যাও। আল্লাহ ঈমানদারকে কেন বললেন তাদের সাথী হওয়ার জন্য? ইয়া রাব্বুল আলামিন, ঈমান এনেছি, আমরা আপনার আমল করি, আপনার বন্দেগী করি, এর মাঝে আবার আউলিয়া কেরামের সহবত, আউলিয়া কেরামের দামানে যাওয়ার জন্য কেন বললেন? বলে যে আউলিয়া কেরাম আমার স্পেশাল বান্দা। তারা ইবাদত করে করে, রিয়াজত করে করে, সাধনা করে করে আমি আল্লাহকে ডেকে ডেকে আমি আল্লাহর মকবুল হয়ে গেছে। তারা সুদের সাথে নাই, তারা ঘুষের সাথে নাই, পরনিন্দার মধ্যে নাই, গীবতের মধ্যে নাই, জুলুমের মধ্যে নাই। এই সমস্ত ভালো ব্যক্তিদের সহবতে থাকলে তুমি সহজে ঈমান হারাইবা না। তাদের সহবতে থাকলে যেমনি ভাবে আতরওয়ালার সাথে থাকলে, যার গায়ে আতর নাই তার কাছ থেকে আতরের ঘ্রাণ আসে, পচা সাবানের সাথে লাইফবয় সাবান থাকলে, ঘ্রাণযুক্ত সাবান থাকলে, ওই পচা সাবান থেকে সাবান কি সুগন্ধি ছড়ায় কি ছড়ায় না। ফুল গাছ থেকে ফুল ঝরে যখন মাটির মধ্যে পড়ে, ওই মাটির মধ্যে খুব ফুলের খুশবু পাওয়া যায় কি যায় না? রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, বন্ধুত্ব যদি করতে হয় করো, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। বন্ধুত্ব যদি করতে হয়, যার সাথে বন্ধুত্ব করলে তুমি ঠকবা না। দুনিয়ার জমিনে ছেলে মেয়ে অবৈধ মেলামেশা করে, অবৈধ সম্পর্ক করে করে জীবনকে ধ্বংস করে দেয়। আত্মহত্যা করে প্রেমের সফলতা না পাইলে কেউ কেউ আবার আত্মহত্যা করে করে কি ফেলে না। কেউ কেউ তো এরকম দেখা যায় উভয়জন
ফাঁসিও দিয়ে দেয়। এই জীবন ডাকবো না, মায়ও মাইনা নেয় না, বাবাও মাইনা নেয় না,